বলতেছিলাম কদম বসি সম্বন্ধে। বলা হচ্ছে মাথা নত করলে সেজদা হয়ে যাবে, বলে না বলে না। এখন আমাকে বিশ্রে বাইর করতে হবে সেজদা কাকে বলে, সেজদার কয়টা শর্ত আছে, কি কি শর্ত পূর্ণ করলে আপনার সেজদা হবে। সেজদা বলে মহান মালিক রাব্বুল আলামিনের কদমে নিজের জীবনকে উৎসর্গ করার নাম সেজদা। সেজদার জন্য শর্ত ইসলামী বিধানে দিয়েছে 4টা। 1 নম্বর, সেজদার নিয়ত করতে হবে। সেজদার নিয়ত ছাড়া উপরে যদি পড়ে থাকেন সেজদা হবে না। হবে 2 নম্বর, সেজদা করার জন্য প্রস্তুতি হিসাবে আপনাকে ওযু করতে হবে, ওযু ছাড়া সেজদা হবে না। হবে 3 নম্বর, কিবলামুখী হইতে হবে, অর্থাৎ কাবার দিকে মুখ করে, আল্লাহর ঘরের দিকে মুখ করে আল্লাহর কদমে সেজদা করতে হবে। কাবাগরকে সেজদা করতে পারবেন না, কাবার মালিক আল্লাহকে সেজদা করতে হবে। 4 নম্বর, কপাল, নাক, হাত, পায়ের হাঁটু এবং বৃদ্ধ অঙ্গুলি, এই 8 অঙ্গ একসাথে জমিনে লাগাইতে হবে। তাহলে সেজদার শর্ত হলো 4টা। একটা হচ্ছে সেজদার নিয়ত করতে হবে, ওযু করতে হবে, কিবলামুখী হইতে হবে, শরীরের 8 অঙ্গ জমিনে লাগে আল্লাহকে সেজদা করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এর মধ্যে মাথা নত করা আছে নাকি সেজদা? মাথা নত করার কথা 4টার মধ্যে পড়ছে। তাহলে মাথা নত করলে সেজদা হয় বলছে কোন গাধা? এদের কোনো এলেম কালাম আছে? এই গাধাগুলা মন গড়া উলি আল্লাহর বিরুদ্ধে জিহাদে লেগে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সেজদার শর্তের সাথে ওলি আল্লাহর সামনে মাথা নত করা, পায়ে চুমা দেওয়ার কোনো শর্ত মিলছে? এর সাথে সেজদার কি সম্পর্ক?